দেখুন আগেও 6 মাস আগে এরকম এদের হয়রানি করেছে। যেমন 6 মাস আগে সবাই ঘরে শুয়ে আছে, এরকম ভুল তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীদের নিয়ে এদেরকে এরকম শুধু শুধু এরকম ঘরের পাশে যেখানে সেখানে অস্ত্র বোম তারপরে সব কিছু রাইখে এদেরকে এরকম ধরাই দিয়েছে। ধরাই এদেরকে বলতে কাদের? এদেরকে বলতে এই যে আমাদের আনিস মামা, তারপরে আমাদের নাজিম, তারপরে এই যে খুরশিদ, এদের সবাইকে ধরাইছে। ধরাইছে চঞ্চল, কুবাত, কামরুল, ইসাক, কালু, এরা সবাই ধরাইছে। ধরায়ে তারা বিনা কারণে যেভাবে এদের মারিছে, তারপরে 4 মাস জেল খাইতে আইছে। দীর্ঘদিন এই কুবাত কামরুল আমাদের কিছু অনুসারীরাও আছে, ওদের কিছু কথাবার্তাই করে। এই কিছু গুন্ডা বাহিনী এই আপনাদের এই অনেক কিছু এই মালামাল রাত্রে ধুয়ে আমার এই কাকাকে খুরশিদ ভাইকে হয়রানি করে নিজে হাতে ধরা খাইছে। এই কামরান, তারপরে কুবাত, কামরুল, আপনারা এদের সঠিক বিচার চাই। মোহাম্মদ আনিসুর রহমান, পুরুলিয়া 2 নং ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। আমার দীর্ঘদিন ধরে গ্রাম্য প্রতিদ্বন্দ্বিতার জের ধরে একটা কুচক্রী মহল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়রানিমূলক আচরণ কর্মকাণ্ড অব্যাহত রাখছে। তার দৃষ্টান্ত নির্বাচনের পরপরই বড় ধরনের সহিংসতা। আমি রাত্রেবেলা একদিন ঘুমিয়ে রয়েছি, রাত্রেবেলা বাড়িতে, আমার বাড়ি অতর্কিতভাবে ফজরের নামাজের আগে 400-500 লোক নিয়ে এসে ভাঙচুর, ব্যাপক তাণ্ডব, আমাকে মাইরে ফেলানোর জন্য সব পরিকল্পনা করে উপর আল্লাহর রহমত আমি ওই সময় ফজরের নামাজ পড়তে মসজিদে চলে আসছিলাম, প্রাণে বেঁচে গেছিলাম। এইটা করে তারা ক্ষান্ত হয়নি। পুনরায় আবার এই 5ই আগস্টের পরে তাদের দিয়ে আমার ঘরের পাশে থাকা, আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমার এক ভাইয়ের পরিত্যক্ত ভিটাই, সেখানে একটা পাতার নিচেই একটা দেশি অস্ত্র, 2 রাউন্ড গুলি, এইগুলো দিয়ে আমাকে ধরাই নিয়ে যায়। প্রথম আমার বাড়ি সার্চ করে, বাড়িতে কোনো কিছু পায় না। দ্বিতীয়ত বাড়ির বাইরে থাকা অস্ত্র দিয়ে আমাকে পুলিশ হ্যান্ডওভার করার পরে পুলিশ দিয়ে ওই জায়গায় স্বীকারোক্তি লিখাই দিছে এফআইআরে যে আমি নাকি আমার নিজের বাড়ির নিচে থাকা অস্ত্র স্বেচ্ছায় আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করেছি। সেখান থেকে আমাকে পুলিশ জেল হাজতে প্রেরণ করে। আমি 4 মাস 11 দিন জেল খাটার পরে পুনরায় আমি আবার বাড়িতে আসার পরে একই নাটক দ্বিতীয়বার আবার দেশি আবার একটা অস্ত্র দিয়ে আবার এই ককটেল দিয়ে এইগুলো দিয়ে আমার ওই জায়গায় নাটক সাজাইছে। তো তা যাচাই বাছাই করে দেখছে যে আমি নির্দোষ, ভালো মানুষ, যার জন্য উপর আল্লাহর রহমত আর মানুষের দোয়ার কারণে এবার আমাকে তারা রেখে গেছে, আমাকে তারা নেয়নি। এখন আমি বারবার এই দুষ্কৃত মানুষের এই যে শিকার আমি হচ্ছি, আমি এর থেকে মুক্তি চাচ্ছি আপনাদের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। আজকে আমরা সাংবাদিক সম্মেলন, আমার অত্র এলাকার লোক, প্রাণপ্রিয়, আমার যারা ভালোবাসে তারা এখানে উপস্থিত হয়েছে। তাদের পরামর্শ মোতাবেক আজকে এই মানববন্ধন আমি করতে বাধ্য হচ্ছি। এই 5ই আগস্টের পর থেকে মানে আমি এটা কি বলবো, অঞ্চলের সমগ্র লোক জানে। আর বর্তমান এই কুবাত, কামরুল, বিশেষ করে কামরুল এবং বিলু, এরা এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে। মানুষকে হয়রানমূলক জনশূন্যতা অবস্থান। এখন কি করে এরা মানুষের প্রতি প্রতিশোধ বা মানুষকে খারাপ করার পরিপ্রেক্ষিতে এর পূর্বে আনিস মেম্বার, বর্তমান প্রেজেন্ট মেম্বার, চঞ্চল, নাজিম, এদেরকে অস্ত্র পাশে রাখে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে এদেরকে ধরাই দিয়ে 4 মাস 4.5 মাস জেল খাটাইছে। শুধু হয়রানিমূলক এই অভিনব পদ্ধতি আবিষ্কার করছে। আমার বাড়ির পাশে একটা ভিটে, আমাদেরই ভিটে, পরিত্যক্ত একটা ঘরে 4টে ককটেল একটা বালতিতে করে রাখে, এবং আনিস মেম্বারের বাড়ি ঠিক একই চিত্রে 8টা ককটেল এবং একটা পিস্তল রায়কে অভিনব পদ্ধতিতে আইন শৃঙ্খলা বাহিনীর কে অবগত করে এরা আইনে হ্যারাসমেন্টের শিকার। যা হোক, আল্লাহ সহায়ক, এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আসছিল, যে ভাইরা, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা আমাদের সাথে বা আমাদের কথাবার্তায় তারা সেই নমনীয়তা প্রকাশ করে এবং দেখছে যে এটা আসলে একটা ভণ্ডামি। এই অঞ্চলের যত প্রকার
বেআইনি কাজকলাপ করতেছে এবং বর্তমান এই অস্ত্র এরা কোথা থেকে পাচ্ছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত নিবেদন করব যে এদের এই অস্ত্র উৎস কোথায় এবং কোথা থেকে আইনে প্রত্যেক মানুষকে হয়রানির শিকার করতেছে। আমি আইন শৃঙ্খলার দৃষ্টি আকর্ষণ করছি। ভাই আপনারা এগোয় আসেন, এই অঞ্চল পুরুলিয়া অঞ্চলকে সুন্দরভাবে যাতে আমরা যে রকম মিলেমিশে থাকি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারি, আমি এটাই বলতে চাচ্ছি। তবে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য কোবাদ মোল্লা এবং কামরুল ইসলাম বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, যে জায়গা ঘটনাটা ঘটেছে সে থেকে আমার বাড়ি আছে 1 কিলোমিটার দূরে। আমি তাদের বাড়ি তো 1 কিলোমিটার দূরে। আমি আমার মনে হয় যে 5 মাসের মধ্যে আমি তার ওই বাজার কেন্দ্রিকও যায় না। আর আমার এখান থেকে যাইতে গেলে 1 কিলোমিটার পথ যাইতে গেলে অনেক লোকের সাথে দেখা হবে। সেখানে বাজার আছে, সেখানে সিসি ক্যামেরা আছে, সেখানে মানুষের আনাগোনা আছে, সিকিউরিটি গার্ড আছে। সেখানে আমরা এই 1 কিলোমিটার দূরে যাই তার বাড়ির ভিতর রাখা কি সম্ভব? আমরা যারা শান্তিপ্রিয় লোক, আমরা যারা এলাকায় ঝঞ্ঝাটমুক্ত রাখতে চাই, মানুষকে নিরিবিলি থাকতে দিতে চাই, সেগুলোর দিকে তারা না দেয়, তারা আক্রমন্ত ভাব আমাদের করে। আমার বাড়ি তো সাথে 1 কিলোমিটার দূরে, আমি কি তার বাড়ি কিভাবে ঢুকবো? সেটা সেখানে একটা বাজার আছে, সেখানে নাইট গার্ড আছে, সিসি ক্যামেরা আছে, অনেক মানে যাইতে গেলে অনেক সমস্যা। আমি দিনও মানে যাই না, রাত্রি তো প্রশ্ন আসে না। আসলে ঘটনা আমরা এর সাথে কিছু জানি না এবং আমরা এর বিষয়ে কিছু জানিও না। আমরা এর প্রতি নিন্দা জানাই যে ঠিক আছে, যারাই করুক দেখান, তারা আইনের ঊর্ধ্বে কেউ না। যদি আমরা করে থাকি, আইন তদন্ত করে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এই আত্মঘাতী কাজগুলো আমি করি না। আমি অনেকদিন ধরে ভিলেজ পলিটিক্স করি, কিন্তু এই আত্মঘাতী কাজগুলো আমি করি না। বিষয়টা এরকম যে তৃতীয় পক্ষটা তাদের স্বার্থ উদ্ধারের জন্য পুরুলিয়া একটা শান্তিপূর্ণ গ্রাম, প্রভাবশালী গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম, যে গ্রামে একটি প্রাইমারি স্কুল, একটা মাধ্যমিক স্কুল, একটা কলেজ স্থাপিত। এই পুরুলিয়ার নামেই এই পুরুলিয়া ইউনিয়ন। এই পুরুলিয়াকে খণ্ড খণ্ড করার উদ্দেশ্যেই পাশের লোকে একটা জড়তা তৈরি করে আমাদেরকে সংঘাতের ভিতরে রেখে তার নিজস্ব ফায়দার চেষ্টা চালাচ্ছে এবং মুখে বা তারা বিভিন্ন সময় বলতেছে যে আমরা চাই পুরুলিয়ার শান্তি, কিন্তু যেখানে অভিভাবক আমাকে বিশ্বাস জাহাঙ্গীর আলম শান্তির প্রস্তাব দিচ্ছে, সেখানে আবার ডাইরেক্ট ডিনাই করতেছে যে অমুকের সাথে, ওয়াদ মেম্বারের সাথে বা কামরুলের সাথে কোনো সম্পর্ক নেই বা থাকবে না। আবার সে লাইভে দেখাচ্ছে যে আমরা পুরুলিয়ার শান্তি চাই। আসলেই যদি শান্তি চায়, সেক্ষেত্রে আমিও এই যে আপনাদের মাধ্যমে এটা উপস্থাপন করতেছি যে আমরাও শান্তির পক্ষে, আমরাও শান্তি চাই, আমরা কোনো সংঘাতপ্রিয় লোক না, সংঘাত চাই না। এই বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।